আবার নবী জিজ্ঞেস করলেন, চাচাজি এত নতুন নতুন জামা পরে কোথায় যাবেন? ও বাবা রে, আমি যেই জায়গাতে যাব রে বাবা, আমরা যেতে দাও, আমরা যাচ্ছি। বাবু রে তুমি যাবে না, ওই মেলা তুমি যাবে না। ওই মেলা যাচ্ছি বাবা, যেই মেলাটা বহু বছর ধরে, বহু বছর ধরে এই মেলাটা আমাদের মক্কা শহরে লাগে। তুমি এই মেলাটাতে যেও না। কেন্দ্রের কথাটা বহু সুন্দর কথা। আব্বা তুমি ওই মেলাটা যেও না। কাকে বলছেন? চাচারা আমার নবীকে বলছেন। চাচা সবাই মেলাতে চলে যাবে আর আমি একাই থেকে যাব বাড়িতে, তো কেন যাব না? এ বাবা সোনা বাবি বলে, বাবা ওই মেলাটা তুমি যেও না বাবু রে, কারণ ওই মেলাতে ভালো কাজ হয় না। ও মুহাম্মদ, ওই মেলাতে ভালো কাজ হয় না বেটা। বেটা রে, ওই মেলাতে কি বলে মেয়েদের ডান্স হয়, ওই মেলাতে জুয়া হয়, তাজ হয়, নাচ হয়, জেনা হয়। এ বাবা রে সোনা মানে তুমি যেও না বাবু রে, তুমি যেও না সোনা, যেও না লাল আমার। ও বাবা রে, ওই মেলাতে মেয়েরা ডান্স করে রে বেটা। বাবা রে, ওই মেলাতে আবু জেহেলের নেতৃত্বে মেলা। ও বাবু রে, জানি না তুমি ওই মেলাতে গিয়ে কিছু বলে দেবে, আবু জেহেল তোমার উপরে রেগে ফায়ার হয়ে যাইবে। ওই মেলাতে যেও না বেটা, প্লিজ। আওয়াজ আছে সাইড থেকে, কিন্তু কথা বলিয়েন না। আমি একটু বলছি শুনুন আব্বাজি। এত এই যে দেখেন আপনার রাস্তার উপর দাঁড়িয়ে আছেন, অসুবিধা হচ্ছে না? আমার পা হাতে যদি না হয় একটু বসে যান, নাহলে আপনাদের যেমন সহজ শুনেন, কিন্তু শুনেন আমি কি বলছি শুনেন। এর কথার মধ্যে অনেক কথা ভরা আছে। রাসূল আযম বলছে, চাচা তাহলে আমি মেলা যাব না? বলছে না, মেলা যেতে হবে না। নবীজির যেই চাচার নেতৃত্বে বড় হলেন, সেই চাচাটার নাম ছিল আবু তালিব। কি নাম? আবু তালিবের বেটার নাম কি? হযরতে আলী শেরে খোদা। হযরতে আলীর আব্বার নাম হলো আবু তালিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু তালিব যেমন আলীকে মানুষ করেছেন, যেরকম পেয়ার দিয়েছেন আমার নবীকে ছোট থেকে সেরকম পেয়ার দিয়েছেন। হযরতে আলী আর নবীর চাচা তো নিজস্ব চাচাতো ভাই। আল্লাহর নবী তাজদারে মদিনা বলে, ও চাচা ওই মেলাটাতে আমি যাইব না। বলে না বাবা না, মেলাতে যেতে হবে না। বাবু রে, মেলা জিনিস ভালো না বেটা, ভালো না বেটা রে। লক্ষ লক্ষ লোকের মেলা বেটা রে, ওই মেলা যাওয়া তোমার ঠিক হবে না। বলে বাবা, ও আবার সোনা মানে বাবু রে, বাড়িতে বসে থাকো আমার মোহাম্মদ। ও বেটা রে, মা নাই বাপ নাই তোমার, আব্বা বেঁচে নাই, মা বেঁচে নাই। আব্বা রে, আমি তোমাকে ছোট থেকে মানুষ করেছি। বেটা রে, তুমি মেলা যাইও না। আমরা চলে গেলাম, চাচাগণ যেন মেলা চলে গেল, সবাই যেন বাড়ি খালি হয়ে গেল। আমার এইগণ যারা মুসলমান, আল্লাহর নবী ওই বাড়িতে বসে 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 যেন মনে মনে চিন্তা করতে লাগলেন, আল্লাহ আমি নবী, আমি মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আমি মক্কাতে থাকবো গো আল্লাহ। আর আমার থাকাকালীন গো মক্কাতে একটা খারাপ জিনিসের মেলা লাগবে। আমি মুহাম্মদ বাড়িতে থাকবো,
আর আমার উপস্থিতিতে একটা খারাপ মেলা লাগবে, এই মেলাটাকে চলতে দেওয়া হবে না, আমি বন্ধ করব। মুহাম্মদ জোরে বলো, পারবে বন্ধ করতে বাবা? কেমন করে পারবে? যেহেতু লক্ষ লোক একদিকে আর নবীজি একাই একা। এই বেটা আস্তে 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 অভাব আছে শিক্ষা। আচ্ছা ঠিক আছে, বাচ্চা ছেলে আছে, আস্তে ওটা। ও মা, আপনারা শুনবেন তো? শুনবেন? তাহলে একটু কথা বলিও না। আমি ভুলে যাই কি বলছিলাম। আচ্ছা কি বলছিলাম, আমি ভুলে গেছি। अच्छा अच्छा अच्छा, अरे आप मुस्कुरा दीजिए तो मेरा जो है बात बन जाए। तो আমি ভুলিনি, আমি আপনাকে মাঝে মাঝে একটু জিজ্ঞেস করব, কারণ শুনছেন কিনা। তো রাসূল আযম মনে মনে চিন্তা করছে, আমি বাড়িতে বসে থাকবো, আমার থাকাতে একটা খারাপ কাজ হবে, বক্কাই আল্লাহর কাছে জবাব। তাহলে কি করলেন? রহমতের দয়ার নবী, মায়ার নবী, আকা মুস্তাফা আলাইহিস সালাতু সালাম যেন দয়ার জামা পরলেন। ইসলামের হাত এবার বাড়ি থেকে বের করবেন। ও বাবা ভাইরা, আল্লাহর নবী এবার বাড়ি থেকে বের হয়ে যাবেন। জামা পরে নিয়েছেন যেন মুসলমান, হাতে একটা লাঠি। আব্বাজি বলে, বাবা এবার বাড়ি থেকে বেরিয়ে আসেন। এবার যেতে বের হলেন, এই মনে আশা নিয়ে বের হলেন, আল্লাহ আল্লাহ গো, আমি যেন এই মেলাটা চিরস্থায়ীর মতো বন্ধ করতে পারে। আল্লাহ মুহাম্মদ থাকাতে এই মেলাতে মেয়েরা নাচবে, আল্লাহ মুহাম্মদ থাকাতে এই মেয়েরা ডান্স করবে, এই মেলাতে খারাপ কাজ হবে, এই মেলাতে জেনা কাজ হবে, এই মেলাতে যেন ওই মদ খাওয়া হবে, এই মেলাতে যেন তারই মদ খাওয়া হবে। আল্লাহ মুহাম্মদ থাকাতে এত নোংরা কাজ হবে। আল্লাহ গো, আমি এই মেলাটা আজকের পরে আল্লাহ আমাকে জানো, আল্লাহ তুমি হিকমত দাও, এই মেলাটা আমি যেন বন্ধ করে দিতে পারি। এই বলে বাড়ি থেকে বেরিয়ে গেছেন আব্বাজি। যেতে 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 একটা বয়স্ক লোককে দেখছে আমার নবী, এরকম বয়স্ক নবীজি দেখছে যে লাঠির সাহারায় এত দৌড় মারছে। নবী আমার জিজ্ঞেস করলেন, ও চাচা, ও চাচা একটু দাঁড়াবে। কে বাবা তুমি, কি বলছো? একটু দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনার সঙ্গে দুটো কথা আছে। দাঁড়িয়ে গেলেন। হ্যাঁ বল বাবা বল, আজকে আমার রাস্তা রুকিস না বাবা, তোমার সঙ্গে গল্প হবে অন্য একদিন, কিন্তু আজকে তুমি আমার সঙ্গে গল্প করো না। বলে কেন? এ বাবা সোনা মানিক, আব্বাজি দয়ার নবী কে যেন ওই বয়স্ক লোকটা বলতে লাগলেন, বলে বাবা রে, আজকের মতো আমি চলে যাচ্ছি বেটা, অন্যদিন তোমার সঙ্গে। আব্বাজি কোথায় যাবেন একটু বলো না। বলে বাবুরে তুমি জানো না মক্কাতে মেলা লাইগা আছে। এই চাচা ওই মেলাতে কি হয়? ধ্যান দিবেন। বলে চাচা মেলাতে কি হয়? বলে বাবুরে তুমি কি মেলা কোনদিন যাওনি? বলে না চাচা মেলাতে যাই না। বলে ও বাবা রে, আমি শুনেছি 1 বছর থেকে টাকা জোগাড় করি ওই মেলাতে আনন্দ নেওয়ার জন্য। ওই মেলাতে আমি আনন্দ নেব, ওই মেলাতে আমি একবারে খুলে যেন শখটাকে মিটাইব। রে ছেলে
মুহাম্মদ ওই মেলাতে মেয়েদের ড্যান্স হয়। বলেন আস্তাগফিরুল্লাহ। বাবুরে ওই মেলাতে ড্যান্স করে, ওই মেলাতে কি হয়? মেয়েদের ড্যান্স। তো চাচা মেয়েদের ড্যান্স দেখতে আপনি যাবেন? বলে হ্যাঁ, এক বছর থেকে টাকা জোগাড় করছি মেলা দেখার জন্য, এক বছর থেকে টাকা জোগাড় করেছি, এই দেখো মেলা দেখার জন্য। বাবা আজকে তুমি আমার সঙ্গে গল্প করে নেবো, মেলাটা মনে হয় শেষ হয়ে যাবে, একটু ছেড়ে দাও বাবা। এবার ধ্যান দিবেন, আল্লাহর নবী যত বলতে লাগলেন, ও চাচা একবার আপনি আমার দিকে তাকান। আর জোরে বলেন। রহমতের নবীজির দিকে তাকাতে লাগলেন। বয়স্ক লোকটা তাকালেন, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত তাকালো। হ্যাঁ বাবা বলো শোনা, ও চাচা গো ওই মেলাতে যদি আপনার মেয়ে ডান্স করে কেমন লাগবে আপনাকে? আপনার স্ত্রী যদি ডান্স করে কেমন লাগবে? ও বাবা রে জানি না কে তুমি আমার সঙ্গে কথা বলো। বাবা রে এত সুন্দর কথা আজ পর্যন্ত কোন মায়ের বেটা বলেনি। ও বেটি রে বেটা রে আমার সোনা লাল কলেজা, আমার স্ত্রী যদি ডান্স করে খারাপ লাগবে, আমার বেটি যদি ডান্স করে খারাপ লাগবে। বেটা রে আমার এখন বুঝতে পারলাম বেটা, আবারে ওই মেলাটা আমার যাওয়া ভালো হবে না। মেলা যাওয়া ভালো হবে না বাবা, আমি আর যাব না। নবীজি আমার বলে বলে ও চাচা মেলা যেতেই হবে। মেলা যেতে তুমি তো বললে বাবা মেলা যেতে হবে। মেলা ভালো জিনিস না, তোমার কথা দিয়ে বুঝতে পারলাম মেলাটা ভালো জিনিস না। ওখানে মেয়েদের আড্ডা হয়, নাচ গান হয়। সত্যি আমি বয়স্ক মানুষ, একটা অসুবিধা হচ্ছে, তোমার কথাটা বুঝতে পারলাম না, একটু ক্লিয়ারলি বলো। বলে চাচা মেলা যেতে হবে, মেলা যাব। বলে চাচা গো তবে মেলাটা দেখার জন্য উদ্দেশ্যতে নাই। ও বাবা রে ওই মেলাটা বন্ধ করে দিতে হবে। ও ক্ষমা চাই। কেন? ওই মেলাটার মালিক খুব খতরনাক মানুষ, মালিক করে। আমি বাবা পারবো না। ওই মেলার মালিক সেই আবু লাহাব বলে একটা ছেলে, আবু জেহেল যে লম্বা চওড়া করে, ওই মেলাটার মালিক খুব গুন্ডা পার্টি, সন্ত্রাসবাদী। যেই ছেলেরা মেলাটার নেতৃত্বে আছে বাবা, আল্লাহ আল্লাহ আল্লাহ, যদি এরকম ভাবে মেলাটা তুমি বন্ধ করার কথা বলে দাও, বাবারে পিস 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 করে কেটে কেটে খাইয়ে দিই। এই ছেলে এই কান ধরে তাড়িয়ে দাও এখান থেকে, বুঝতে পারলি তো? সুবহানাল্লাহ। বাবা এই কথা বলিও না, ও সোনামা লাল আমার মেলাটা বন্ধ করার। আমার নবী যেন বলছেন চাচা একবার আমার দিকে আর তাকান। ও एक ओंकार सतनाम करता नरातुनारबी अकाल मूरा सेवं अजमानिंग प्रसादिक ओम जातो जुवं भवसम। এই ছন্দটা, এই শ্লোকটা, এই সংস্কৃতটা এখানে সেটিং হবে। নবীর দিকে তাকালেন ওই বয়স্ক লোকটা, তাকালেন, তাকার পরে যেন কেমন মন চেঞ্জ হয়ে যায়। জোরে বলো
এ বাবা আব্বাজি বলে বাবা ওই মেলাতে যেতে হবে চাচা গো ওই মেলাতে যাওয়ার পরে ও চাচা মেলাটা আমরা দেখতে যাব না বন্ধ করতে যাব বলে চাচা ওই মেলাতে আমি যখন পৌঁছিয়ে যাব আমি এই আঙ্গুলটাকে খাড়ো করব শাহাদাত এ চাচা ওই মেলার মধ্যে এই আঙ্গুলটাকে খাড়ো করে বলবো এরকম করে আমি ঘুরিয়ে দিয়ে বলবো ও বাবা রে এই মেলাটা এক্ষুনি বন্ধ হয়ে যাবে এই মেলাটা বন্ধ হোক বন্ধ হোক যেমনি এরকম কথা বলবো শাহাদাত আঙ্গুলটা খাড়ো করে দিয়ে দাঁড় করে দিয়ে আমি মেলার ভিতরে এই বলে দেব চাচা গো আমার দেখা দেখি আপনি বলবেন কিনা বাবা গো ওই বয়স্ক লোকটা জবাব দিয়ে বললেন বলে বাপুরে জান চলে যাবে রে বেটা তুই কাল চলে গেছে রে বাবা আমার আমি বয়স্ক মানুষ রে বেটা রে মুহাম্মদ ও সোনা যদি এই আঙ্গুলটা খাড়ো করতে করতে আমার জান চলে যাবে বলে বেটা রে এই তোমার মোহাব্বতে আমি আঙ্গুলটা খাড়ো করে দেব যা হবে দেখা যাবে পারবেন চাচা বলে হ্যাঁ বাবা চলো ওরা কোথায় লক্ষ লক্ষ মানুষ আর আমি আর তুমি দুটো লোক যদি হাতের আঙ্গুলটা খাড়ো করি তাহলে কে শুনবে আমাদের কথা কে শুনবে আমাদের কথা আমরা দুজন তুমি আর আমি তুমি বাচ্চা ছেলে আমি বয়স্ক আমরা বলবো এই মেলাটা বন্ধ হোক তো কথাটা কে শুনবে বলে চাচা আপনি বলতে পারবেন তো এই আল্লাহ আল্লাহ শুনুন চলে যাচ্ছেন একটু যেতে একটা মাঠ দিয়ে যাচ্ছে 39টা ছেলে 39টা ছেলে ধ্যান দিবেন 39টা ছেলে ঘাড়ে হাত দিয়ে কিন্তু ওরা মেলা যাবে দেখতে কত ছেলে বললাম 39টার মধ্যে একটা ছিল হাফ মাইন্ড তার কাটা 39টা ছেলে মেলা দেখতে যাচ্ছে একটা ছেলে বলছে আজকে মেলা কঠিন ভাবে দেখবো ওরে বাপ আজকাল মেলাতে যা ভিড় ভাড় বড় এনজয় করব সবাই মিলে হাসছে হিগি করে কি করে হাসতে যাচ্ছে ছেলে যুবক ছেলে যা হয় ওই মেলা আপনারা দেখেননি ঝুট বলবেন আমি মেলা দেখেছি ছোট ছিলাম তখন মাদ্রাসায় পড়ছিলাম না আব্বারা গেছে আব্বার সাথে আমি ধরে নিলাম কেবল শুধু আলিফ বা তা গুলো পড়তে শুরু করেছিলাম মেলা গেলাম দেখতে গান হচ্ছে গান শুনতে গেলাম সকালে একটা লোক দেখে এলো আমার হুজুরকে বলে দিল বলে আপনার ছাত্রটা মেলা দেখতে গেলে এমন করে পিটান দিল আজও গেল কালো গেল এটা সময় থাকে নাকি বল আগে হয়েছিল এখন তো আলহামদুলিল্লাহ ইসলামের জয় হয়েছে এখন তো মেলা গান এলো উঠেই গেল আলহামদুলিল্লাহ উঠেই যাবে যাক ছোট সময় একটা সময় হয়ে যায় ইয়ং ছেলেগুলোকে আমার নামে ডাকছে ও ভাই একটু দাঁড় হবেন ভাইজান দাঁড় হবেন কোথায় যাবে তোমরা এত যোগ্য ধরে কেন ছেলেগুলো আবার এনজয় করছে ইয়ার কি টিটকারি মারছে এই দেখ নিজে গান শুনতে যাবে আমাদেরকে বলছো কোথায় এই ছেলে তুমি কোথায় যাবে তুমি যাবে না গান শুনতে নবী আমার বলে আস্তাগফিরুল্লাহ না ভাই এই দাঁড় ছেলেটাকে যেটা কেমন লাগছে কি বলছো বলো কিসের জন্য ডাক দিলাম আমাদেরকে এ বাবা সোনামণি আব্বাজি আমার মায়ের বেটিরা ও রায়গঞ্জের বাবারা এবার আল্লাহর নবী যেন বলতে লাগলেন ও ভাইরা গো আমি এই
জন্য তোমাদেরকে দাঁড় হতে বললাম। ভাইরে ওই মেলাতে তোমরা যাচ্ছ দেখতে কি লাভ হয়? ও বাবারে, যেরকম তোমার লাভ হয় ওরকম আমার লাভ। আমার নবী বললেন, ভাইরে ওই মেলাটা আমি লাভের জন্য নয়, আমি মেলাটাকে বন্ধ করার জন্য যাব। বাচ্চা ছেলে, তুমি ওই মেলাটাকে বন্ধ করার জন্য যাবে, মেলাটা বন্ধ করার জন্য যাবে। ও ভাই রে, মেলাটা তোমার একাই বন্ধ করার নাই, ওই মেলাটাতে বড় বড় গুন্ডা পার্টি আছে, ওই মেলাতে বড় বড় গুন্ডা পার্টি নেতৃত্ব করে, মেলাটা বন্ধ করার শক্তি তোমার নাই। বাবা রে, ওই মেলাটা তুমি বন্ধ করবে। ওই পাগল হাফ মাইন্ড বলে দিল, হ্যাঁ বন্ধ হবে গো, মেলা বন্ধ হবে। কে বললো? কে বললো? পাগল বলছে বন্ধ হওয়া উচিত। তখন 38টা ছেলে বলছে, 38টা ছেলে বলছে 38 ছেলেগুলো বলছে, তুই যখন বললি বন্ধ হবে তো কিরকম করে বন্ধ হবে? হাফ মাইন্ড বলছে যে বুঝতে পারবো না। কি বলছে? বলছে বলতে পারবো, বলে দিলাম। ওয়াহরে মুস্তাফার মুজিজা। আল্লাহ না, ওই মেলাটা দেখতে যাব, বন্ধ হবে না। আল্লাহর নবী বললেন, ও আমার ভাইরা রে, একবার আমার চেহারার দিকে তাকা রে মুসলমান, আমার চেহারা দিকে একবার তাকাও না, একবার তাকাও না, চেহারা দিকে তাকাও না। চেহারা দিকে তাকালেন, বলে ভাইয়া একটু বুকে হাত দিয়ে বলো, ওই মেলাতে তোমার বোন যদি ডান্স করে, ওই মেলাতে তোমার মা যদি ডান্স করে, খবরদার আমার মায়ের কথা বলবা না। এর ঠিক কাজ হয়ে গেল, বলুন সুবহানাল্লাহ। ওই আমার মায়ের কথা বলবা না। কে বলছে? ছেলেগুলো বলছে। নবী আমার বললেন, ভাইরা একবার বলো না, বলো না। মায়ের কথা বললাম, তোমাদেরকে কেমন রাগ লাগলো? ও ভাই, যেই মেলাতে মেয়েগুলো ডান্স করে রে, এই মেয়েগুলো কারো না কারোর মা আছে, কারো না কারোর বোন আছে, কারো না কারোর স্ত্রী আছে রে ভাই। আর দেরি করো না, দেরি করো না ভাই, ওই মেলাটা বন্ধ করে দাও উচিত আছে। আব্বা, আমার মায়েরা, বেটিরা, শোনা, ও দাদা ভাইরা, এবার আল্লাহর নবীকে 39 জন ছেলে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে চিনি না। বাবা, আমার নবীকে তারা কিন্তু চিনে না, আপনাকে জানি, আপনাকে কোনোদিন দেখিনি, কিন্তু আপনার কথা শুনে ভালো লাগলো। আজ পর্যন্ত এরকম বললেওয়ালা আমাদেরকে কেউ হয়নি। আল্লাহ, আশা করি ওই মেলাটা আর আমরা যাব না। কতজন হলো? নবীকে বাদ দিয়ে 40। এবার 40 হলো। 39 জন ছেলের মধ্যে ওই 38টা ছেলে বলছে, হুজুর আপনার সঙ্গে মেলা যাব বন্ধ করতে, তাই না? এই আঙুলটাকে খাড়ো করতে হবে, তাই না? বলে হ্যাঁ, ঠিক আছে হুজুর করে দেব, কিন্তু এই হাফ মাইন্ডটাকে নিয়ে যাব। বলে কেন? হাসিয়েন না, আমি হাসির কথা বলছি। খবরদার, এই হাফ মাইন্ডের মধ্যেই কি ঢুকেছে একটু পরে বুঝতে পারবে। হাফ মাইন্ড বলছে, এই আমাকে কেন নিয়ে যাবি না? এই আমাকে কেন নিয়ে যাবি না? নবী আবার বলে, ভাই রে, তোমাকে নিয়ে যাবে। 38 জন ছেলে বললেন, হুজুর গো, এই যে এই ছেলেটাকে নিয়ে যায়েন না, হতে পারে আমাদেরই বন্ধু, হতে পারে আমাদেরই ফ্রেন্ড। বলে হুজুর জি,
এই ছেলেটাকে নিয়ে গেলে গন্ডগোল করে দেবে। বলে কেন গন্ডগোল করবে? এই কথা বলতেছিল, হাফমান যেন বললেন নবীকে আমার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, মেলা যাওয়ার আগে আমার একটু 5 মিনিট দরকার আছে। কয় মিনিট? নবী আমার বলছেন কোথায় যাবা? বলছে ওই দেখো বাবলার গাছে। হুজুর এদিকে এদিকে, কথা না, এই যে দেখেন বাবলার গাছটা আছে, আমি যাবো আর আসবো, ধ্যান দেন। 38টা ছেলে বলছে হুজুর এই গন্ডগোল করলো, একে নিয়ে যাবো ভালো হবে না, তার কাটা ছেলে আছে, কখন কি করে দিবে। এই তোমরা চুপ থাকো, যেতে দাও, যাও যাও তুমি যাও। চলে গেছে। হুজুর 5টা মিনিট আমি যাচ্ছি আর আসছি। নবী আমার যুগ করে দেখছে কি করে ছেলেটা। বাবলার গাছ গেল। আচ্ছা বলুন তো, মক্কা শহরে মদিনাতে সবচেয়ে বেশিরভাগ গাছ দেখতে পেলাম বাবলার গাছ। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার ছেলেটা বাবলার গাছ গেল, চড়লো, লম্বা করে একটা ঠাল কাটলো। জোরে বলতে হবে না, আস্তে আস্তে জোরে বলবেন না, আস্তে আস্তে। কত বড় ঠাল কাটলো? লম্বা করে একটা ঠাল কাটলো। ঠাল কেটে নিয়ে আসলো, চকচক করে। আল্লাহর নবী জিজ্ঞেস করেন, বলে ও ভাই বলো না, এই ঠালটা কেটে তুমি কি করবা?